আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে ইউনূস আউট। বিষয়টা খুবই স্পর্শকাতর। আমাদের যেই দুজন সেনা সদস্য গ্রেফতার হয়েছেন, আমি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে। Question: Yes, we had a brief discussion on Bangladesh. মাত্র 10 সেকেন্ডের একটা ছোট্ট বার্তা, আর তাতেই কেঁপে গেছে বাংলাদেশ। ইউনূস এবং জামাতের যৌথ প্রশাসন, যৌথ সরকার কাঁপতে বসেছে। বাংলাদেশ, চীন, পাকিস্তান, কি আলোচনা হলো, জয়শঙ্কর কি জানাচ্ছেন, এবং এই মুহূর্তে ভারত বাংলাদেশের কি অবস্থা, কিভাবে ইউনূস সাহেব পালিয়ে গেছেন, আদৌ ফিরবেন কিনা, সেটা নিয়ে বড় প্রশ্ন। সবটা শোনাবো, আপনাদের দেখাবো। আসলে আমার বাংলাদেশ ভালো নাই, আমরা আগেই ভালো ছিলাম। আমরা ইউনূস সরকারের শাসন আমলে আমরা টোটালি ভালো নেই। আমরা যারা বিশেষ করে মধ্যবিত্ত, আমরা নিম্ন মধ্যবিত্ত যারা আছি তারা খুবই কষ্টের মধ্যে আছি। আসসালামু আলাইকুম। আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে ইউনূস আউট। বিষয়টা খুবই স্পর্শকাতর। আমাদের যেই দুজন সেনা সদস্য গ্রেফতার হয়েছেন, আমি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে। প্রিয় দর্শক মণ্ডলী, কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছিলাম। শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবো, আওয়ামী লীগের লোকের মুখের কথা। প্রিয় দর্শক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। ভালো হলে লাইক ও শেয়ার ও কমেন্ট করবেন। লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উক্ত আন্দোলনের মাধ্যমে রাজপথ রণক্ষেত্রে পরিণত করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, তবে তাতেও পিছনে ফিরছে না আওয়ামী লীগ। এদিকে দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে শীঘ্রই দেশ ত্যাগ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটাই ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে ইউনূস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। ডক্টর ইউনূস সহ আরো 3 উপদেষ্টা পদত্যাগ করছেন। ছাত্র উপদেষ্টা যারা 3 জন আছেন তারাও পদত্যাগ করছেন। অনেকে বলছেন যে আমেরিকার খেল শুরু হয়েছে। আসলে কোন খেল শুরু হয়েছে? দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন ডক্টর ইউনূসকে আপনার মির্জা ফখরুল সাহেব? তাকে আসলে পদত্যাগ করতে বলেন, হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল? Question: Yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. মাত্র 10 সেকেন্ডের একটা ছোট্ট বার্তা, আর তাতেই কেঁপে গেছে বাংলাদেশ। ইউনূস এবং জামাতের যৌথ প্রশাসন, যৌথ সরকার কাঁপতে বসেছে। শুধু তাই নয়, বাংলাদেশের মিডিয়া তো একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে, যে যেমন পাচ্ছে মন্তব্য করছে। জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবার পর তার বিদেশ দপ্তর প্রথম বৈঠকটা সারল ভারতের সঙ্গে, এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন। গতকাল আমরা আমাদের প্রতিবেদনে দেখিয়েছি যে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের সরকার এবং তাদের বিদেশ সচিব মার্কো রুবিও এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালেজের সঙ্গে বৈঠক করেছেন জয়শঙ্কর, এবং সেখানে অবধারিতভাবে দুটো দেশ নিয়ে আলোচনা হয়েছে, 3টে দেশ রাদার, বাংলাদেশ, চীন, পাকিস্তান। কি আলোচনা হলো, জয়শঙ্কর কি জানাচ্ছেন, এবং এই মুহূর্তে ভারত বাংলাদেশের কি অবস্থা, কিভাবে ইউনূস সাহেব পালিয়ে গেছেন, আদৌ ফিরবেন কিনা, সেটা নিয়ে বড় প্রশ্ন। সবটা শোনাবো, আপনাদের দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন, এবং প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবার পরেই মার্কিন প্রশাসন প্রথম যে বিদেশ দপ্তরের বৈঠকটা করলো সেটা ভারতের সঙ্গে। আপনারা দেখেছেন কিভাবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে একেবারে পায়ের পর পা তুলে প্রথম সারিতে বসে আছেন ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। ফলে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কটা পরবর্তীকালে কি হতে চলেছে সেটা ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনই পরিষ্কার হয়ে গেছে। প্রথম বৈঠক, বিদেশ দপ্তরের বৈঠক ভারতের সঙ্গে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালেজের সঙ্গে সেই বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে, পাকিস্তান নিয়ে আলোচনা হয়েছে এবং চীন নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ নিয়ে কি আলোচনা হলো, কি বললেন এস জয়শঙ্কর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে? দেখুন আপনারা। The first question: Yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details.
On the second question, I didn't on this occasion raise those issues, but I do want to say that the arson attack on our consulate in San Francisco is a very, very serious matter, and it is something which we expect accountability, and we would like to see that people who did it are held responsible. সাংবাদিকরা প্রশ্ন করছেন কি নিয়ে আলোচনা হলো। বিদেশমন্ত্রী জয়শঙ্কর পরিষ্কার বলে দিয়েছেন বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কি নিয়ে আলোচনা হয়েছে সেই ডিটেলস বলা এখন আপনাদের জন্য সম্ভব নয়। এই মুহূর্তে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কি আলোচনা চলছে সেটা বলা সম্ভব নয়, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন না। এবার আগের বারে নির্বাচন থেকেই এবারও এই ইউনূসের অবস্থা এবার ভয়ানক। ইউনূস সাহেব চলে গেছেন সুইজারল্যান্ডে একটা সামান্য প্রোগ্রামে অংশগ্রহণ করতে। 25শে জানুয়ারি তার দেশে ফেরার কথা। আমার মনে হয় না তিনি 25শে জানুয়ারি আদৌ বাংলাদেশে ফিরবেন বলে। তার প্রেস সচিব জানিয়েছেন যে তিনি 25শে জানুয়ারি বাংলাদেশে ফিরবেন, কিন্তু ইউনূস সাহেব আর মনে হয় জামাতের সঙ্গে আর এই মূর্খ নাবালক উপদেষ্টাগুলোর সঙ্গে একই আসনে বসে বাংলাদেশ চালাতে পারবেন বলে মনে হয় না। বাংলাদেশের সংবিধান বলছে কোনো অস্থায়ী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাকে 6 মাসের মধ্যে ভোট করাতে হবে। 6 মাস কবে কেটে গেছে, এখনো ভোট করানো যায়নি। ইউনূস সরকার প্রথমে বাংলাদেশের সংবিধান সংশোধন হচ্ছে, ভোটার তালিকা সংশোধন হচ্ছে, এই সব বলে ভোট দেরি করার চেষ্টা করছিলেন। তারপর আপনারা দেখেছেন সীমান্তে, ত্রিপুরা সীমান্তে, নদিয়া সীমান্তে, মালদার সুখদেবপুর সীমান্তে কিভাবে উস্কানি দিয়ে বিএসএফকে দিয়ে যাতে গুলি চালানো যায় সেই চেষ্টা করছিলেন, সেই চেষ্টাও সফল হয়নি। ফলে ইউনূস সাহেব আর আদৌ বাংলাদেশে ফিরবেন কিনা, বা ফিরলেও এত তাড়াতাড়ি ফিরবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। বাংলাদেশের মিডিয়া আবার এই নিয়ে হইচই করছে। অবশ্য বাংলাদেশের মিডিয়া মূর্খের মতন, বোকার মতন কি বললো তাতে আমার কোনো উৎসাহ নেই। বাংলাদেশের মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে প্রচুর কিছু বলে দিয়েছে, এমন ভাবে খবর করেছে মনে হচ্ছে যেন জয়শঙ্কর আর এই বিদেশ সচিব মার্কো রুবিওর বৈঠকে একমাত্র শুধুমাত্র বাংলাদেশের মিডিয়ার সাংবাদিকরাই উপস্থিত ছিল। এত মূর্খের মতন সাংবাদিকতা পৃথিবীর কোনো দেশে করে কিনা যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু জয়শঙ্করের এই হুঁশিয়ারি, ট্রাম্পের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে, অন্তত ভারতের বিদেশ দপ্তর সূত্রে যেটুকু আভাস পাওয়া যাচ্ছে, অবশ্যই এই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, হিন্দু নির্যাতন নিয়ে কথা হয়েছে। কিভাবে বাংলাদেশ সীমান্তে সংঘর্ষ লাগানোর চেষ্টা করছে এই নিয়ে কথা হয়েছে। পাকিস্তানের সাপোর্টে আপনারা দেখেছেন এই কদিনের মধ্যে কিভাবে পাকিস্তানের বিমান বাহিনীর কর্তা ব্যক্তিরা বাংলাদেশের পাইলটদের ট্রেনিং দিচ্ছেন, তারা নাকি বাংলাদেশে একে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবেন। এই জিনিসগুলি উঠে এসছে এবং সবচেয়ে বড় কথা, এই 10 সেকেন্ডের বক্তব্যই বাংলাদেশকে হেলিয়ে দিয়েছে। জামাত এবং ইউনূস প্রশাসনের এই রাজত্ব যে এবার খতম হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে বাংলাদেশ যাদের সাহায্য প্রার্থনা করেছিল, পাকিস্তান ছাড়া, প্রথমে তারা চীনের দিকে হাত বাড়িয়েছিল। এখনো তারা চাইছে যে এই ভারতে যেমন পশ্চিমবঙ্গে যেমন তারা ডাক্তার দেখাতে আসে, ভারতে চিকিৎসা করাতে আসে, তেমনি চীনের কোনো প্রদেশে এরকম চিকিৎসা করাতে যায় কিনা, চীনে এরকম বাংলাদেশিরা ভারতের মতন আতিথেয়তা পাবে কিনা সেটা আপনারা খুব ভালো করেই জানেন। অন্যদিকে চীনে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। চীনে গিয়ে দুদিনের সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এবং সেখানে এই দু দেশের সম্পর্ক আরো মজবুতের চেষ্টা করা হবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে 2020 থেকে এই 2024 অব্দি 4 বছরে চীনের সঙ্গে একের পর এক সীমান্ত সংঘর্ষ হয়েছে, কিন্তু 2024-এর শেষের দিকে ভারত চীন বৈঠকে বসে দুই দেশই সীমান্ত থেকে নিজেদের সেনা সরিয়ে নিয়েছে। এখন সীমান্তে মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতি। আপনারা দেখেছিলেন যে অজিত দোভাল মাসখানেক আগে চীন সফরে গিয়েছিলেন। চীনের বিদেশ মন্ত্রী তথা বৈদেশিক নীতি সংক্রান্ত কমিশনের প্রধান ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন অজিত দোভাল। নিশ্চয়ই তিনি বিদেশ মন্ত্রীর সঙ্গে অর্থনীতির বিষয়ে বৈঠক করবেন না, নিশ্চয়ই তিনি চীনের বিদেশ মন্ত্রীর সঙ্গে বাণিজ্য নিয়ে বৈঠক করবেন না। চীনের বিদেশ মন্ত্রীর সঙ্গে অজিত দোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টার কি নিয়ে বৈঠক হতে পারে সেটা আপনারা খুব ভালোই বুঝতে পারছেন। এই মুহূর্তে চীনের সঙ্গে ভারতের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকছে। অন্যদিকে চীনকে কিন্তু পছন্দ করছেন একেবারে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সঙ্গে চীনের একটা বরাবরের শত্রুতা। ডোনাল্ড ট্রাম্প একেবারেই চীন সরকারকে দেখতে পারে না, কিন্তু ভারতের সঙ্গে চীনের এখন একটা সমান্তরাল সহাবস্থান চলছে, শান্তি চলছে। ফলে বাংলাদেশের কে সাপোর্ট করার মতন এখন একটাই দেশ রয়ে গেল, সেই দেশটার নাম পাকিস্তান। সেই পাকিস্তান আবার আমেরিকার খুঁটে বাঁধা। ফলে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার যে ঘোষণাটা করেছেন, কোন রকম জঙ্গিপনা বরদাস্ত করা হবে না,
সেটা পাকিস্তানের পক্ষেও কিন্তু খাটে। ফলে পাকিস্তানও এই বাংলাদেশকে, ইউনূস এবং জামাতের সরকারকে আর কতটা সাহায্য করতে পারবে সেটা নিয়েও আগামী কয়েকদিনের মধ্যে প্রশ্ন উঠে যাবে। জয়শঙ্করের একটা ভাষণ শুকিয়ে দিয়েছে বাংলাদেশকে, তারাও বুঝতে পারছে চীন না বলে দিয়েছে, এবং এই জন্য মোহাম্মদ ইউনূসকে ছুটতে হয়েছে সুইজারল্যান্ডে, একবার রাষ্ট্রপুঞ্জকে ধরতে হচ্ছে, একবার ফিলিপিন্সকে ধরতে হচ্ছে, যেগুলো ভারত, পাকিস্তান, চীন, রাশিয়ার ধারের কাছে আসে না। সেই দেশগুলোকে ধরে কোনো কিছু হবে না। সিম্পলি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন মোহাম্মদ ইউনূস। 25 তারিখে আদৌ ফিরে আসবেন তো, যেটা শোনা যাচ্ছে। দেখা যাক, আপনারা অপেক্ষা করুন যে 25শে জানুয়ারি ইউনূস সাহেব বাংলাদেশে ফেরেন কিনা। আর অন্যদিকে পাকিস্তানকেও টাইট যে দিয়ে দেবে ডোনাল্ড ট্রাম্প, সেটাও আপনারা জেনে গেছেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর ভাষণে কি বলেছিলেন, ছোট্ট করে এক ঝলক দেখে নিন। I will end the war in Ukraine. I will stop the chaos in the Middle East, and I will prevent World War III.